আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন, মসজিদের মাইকে আজান ব্যতীত কোনো কিছু ঘোষণা করা যাবে, যেমন কোনো কিছু হারালে, মৃত্যুর সংবাদ ইত্যাদি? মসজিদের মাইকে আজান ছাড়া কোনো কিছু কি ঘোষণা করা যাবে? অধিকাংশ ওলামাদের মত হারানো কোনো বিজ্ঞপ্তি ঘোষণা করা যাবে না। যেমনভাবে কোনো মানুষ যদি মারা যায়, এটা আপনি অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না। জামে তিরমিজি 786 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে তোমরা নাই থেকে দূরে থাকো। জাহিলিয়াতের যুগে কোনো মানুষ যদি মারা যেত, সেই সময় ইহুদিরা সে মানুষের নাম ধাম স্মরণ করে প্রচার করে বলতো যে অমুকের বেটা অমুক এই এই করেছে, ও মারা গেছে। এইটা প্রচার করা, এটা কাদের কৃষ্টি কালচার? ইহুদি তাদের। আল্লাহ নবী বলছেন এটা করবে না, বরং কি করবে তোমরা? খবর দিবে। কি দিবে? খবর। প্রচার আর খবরের মধ্যে পার্থক্য আছে। প্রচার কি? একজন বলবে 100 মানুষ শুনবে, এটা হচ্ছে প্রচার। খবর কি? আমি এ ভাইকে বললাম, এ ভাই আর এক ভাইকে বললাম, এটা কি? খবর। খবর দেওয়াটা বৈধ, কিন্তু ঘটা করে একটা মাইক ভাড়া করে, মারুতি ভাড়া করে, একটা রিক্সা ভাড়া করে গোটা এলাকাতে বলে বেড়াবে, তার নাম ধাম পরিচয় দিয়ে মারা গেছে, এটা ইসলামিক কৃষ্টি কালচার নয়। এটাকে দূরে থাকতে হবে। মৌখিক প্রচার যত দূর হবে তত দূরই, এটাই সুন্নাত। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। মোনাজাত করার শেষে দুহাত দিয়ে মুখ মুছতে হবে কি? মুনাজাতের পরে 2 হাত আপনি মুখে মাসা করতে পারবেন কি পারবেন না? প্রথম কথা, ফরজ নামাজে পড়ে তো মুনাজাতটা নাই, ওখানে জিকির আজকার আছে। কি আছে? জিকির আজকার একা একা। ওই সময় তো হাত মাসা করতে কোনো প্রশ্নই আসে না। যেসব জায়গাতে 2 হাত তুলে দোয়া আছে, অনেক জায়গাতে আছে। যেমন কবর জিয়ারত করতে গিয়েছেন, আব্বার কবরটা জিয়ারত করতে গিয়েছেন, সেই সময়তে গিয়ে 2 হাত তুলে দোয়া আছে। তবে দাফন করার পরে সঙ্গে সঙ্গে 2 হাত তুলে দোয়া করা নাই। কথা বুঝতে পারলেন না চাচা? কবর জিয়ারত করতে গিয়েছেন, আব্বার কবর কাল মারা গেছে, আজকে আপনি জিয়ারত করতে গিয়েছেন, গিয়ে আপনি একা একা 2 হাত তুলে দোয়া করতে পারবেন। এখন করে মুখে যে মাসা আমরা করি, এটা করা যাবে কি যাবে না? বাংলাদেশে অধিকাংশ ওলামাদের ফাতোয়া হচ্ছে এইটা যে করা যাবে না। কেননা সুনান আবু দাউদ 1488-89 নম্বর হাদিসকে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি জয়ীব বলেছেন। একটা হাদিস আসছে যে আল্লাহ নবী যখন মুনাজাত করতেন, 2 মুখে তিনি মাসা করতেন। এই হাদিস আলবানী রাহিমাহুল্লাহ তিনি জয়ীব বলেছেন। এই জন্য বাংলাদেশে ওলামারা ফাতোয়া দিয়েছেন যেহেতু হাদিসটা জয়ীব, তার জন্য এটা করা যাবে না, এটাকে বিদআত বলা হয়েছে। তবে আমাদের যে তাহকিক হাফেজ শেখ জুবার আলী জাই, আমাদের উস্তাদ শেখ ইরশাদুল হক আল আসারি হাফেজাহুল্লাহ, মোস্তফা জাহির আমিনপুরি, যত ওলামা আছে, এবং ভারতের জামিয়া সালাফিয়া প্রথম আল হাজদের মার্কাজ, তাদের ফতোয়া এই হাদিস জয়ীফ না, এটা হাসান হাদিস। কথা বুঝতে পারছেন? এবং আমরা তাহকিক করে দেখেছি আসলে হাদিসটা জয়ীফ নয়। আলমান রহমাল্লাহ এখানে খাতা হয়েছে, হাদিসটা হাসান। তাই কেউ যদি দোয়া করার পরে মুখ মাসা করে, এটা অবশ্যই যাবে। এটা বেদাত কোনোভাবেই না, এটা বেদাত ফতোয়া দেওয়া উচিত নয়, বরং যাবে। কারণ এই হাদিস হাসান লি গয়রি, শেখ শোয়েব আরনাউত হাসান বলেছে, হাফেজ জুবার আলী জাই, ইরশাদুল হক আসারি, ইমাম জাইলাই, মোল্লা আলী কারি হানাফি, আর অনেকজন, কমপক্ষে 25 জনের উপরে মুহাদ্দিস আবু দাউদ এই হাদিসকে হাসান বলেছেন। তার জন্য হাদিসের প্রতি আমল করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। শুকরিয়া। দায়ুস ব্যক্তি কাকে বলে? দায়ুস ব্যক্তির পরিণাম কি? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে হচ্ছে দায়ুস সে জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুসের যদি ফিকহি পরিভাষা অনুযায়ী ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি বাড়িতে আছে পুরুষ মানুষ, অথচ তার বাড়িতে তার স্ত্রী আছে, মেয়ে আছে, বাইরেকার মানুষ চলে আসে, তার স্ত্রীর সঙ্গে গল্প করছে, অশ্লীল গল্প করছে, স্বামী জানছে, সুযোগ করে দিচ্ছে, মেয়ের সঙ্গে অশ্লীল ব্যবহার করছে, বাবা জানে, সুযোগ করে দিচ্ছে। এই হচ্ছে প্রকৃত দায়ুস। কি বললাম? যে স্বামী জানে যে এই লোকটা আসলে তার স্ত্রীর সঙ্গে এখন খারাপ কাজ করবে, তার মেয়ের সঙ্গে খারাপ কাজ করবে, অশ্লীলতা করবে, এটা হচ্ছে প্রকৃত দায়ুস। আর দায়ুসের ছোট ছোট অংশ, আপনি বাড়ির গার্জিয়ান, বাইরে কারা মানুষ চলে আসছে, যখন তখন ঘরের মধ্যে ঢুকছে, গল্প করছে, কথা বলছে, মানে একদম বাজে কাজ করছে না, একদম নোংরা কাজ করছে না, কিন্তু এগুলো ন্যাচারাল হয়ে গেছে। আপনি এটা ছোট দায়ুস। কথা বুঝতে পারছেন? আর মূল দায়ুস হচ্ছে ওটা যে স্বামী আছে, তারপরে বউর কাছে অন্য পুরুষ এসে বসে থাকে, ও দেখছে
স্ত্রীর গায়ে হাত দিতে দেখছে, স্বামী কিছু মনেই করে না, কিছু মনে করছে না ও। এ হচ্ছে প্রকৃত দায়ুস। শুক্রিয়া। জাযাকাল্লাহু খাইরান। গলায় তাবিজ ঝুলানো কি জায়েজ নাকি এটা শিরক? মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা। জামে তিরমিজি হাদিস 2072। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি তাবিজ ঝোলায় তামিমা ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরিক করলো। কি করলো? শিরিক করলো। তাবিজ দুই ভাগে ভাগ হয়েছে এখন। সালাফদের কাছ থেকে তাবিজ দুই ভাগে ভাগ পাওয়া যায়, একটা তাবিজ আর একটা হচ্ছে তামিমা। কথা বুঝতে পারছেন? তাবিজ ওটাকেই বলা হয় যেটা কোরআন হাদিস দিয়ে রুকিয়া করা হয়, ঝাড়ফুঁক করে, এটাই তাবিজ। আমরা তাবিজ মানে বুঝি একটা লোহার ঢোপ থাকবে, একটা ফিতা দিয়ে দিবে, ভেতরে হুজুরে মাল মশলা পুড়ে দিবে, হাতে বেঁধে দিবে, এটাকে তাবিজ মনে করি, তাই না ভাইজান? হুজুর আমার বড় বাচ্চা হয় না, তো হুজুর কি করবে? হ্যাঁ, হুজুরের কাছে হুজুরে বাচ্চা দেয় নাকি? হুজুরের কাছে চলেছে, বাচ্চা হয় না। এখানে মনে রাখবেন, তাবিজ হচ্ছে ওইটা যেটা কোরআন হাদিস পড়ে ঝাড়ফুঁক করে, এটাই তাবিজ। আর তামিমা ওটা যেটা একটা লোহা লাক্করের মধ্যে কোনো কিছু পুড়ে দিয়েছে কোরআন হাদিস বাদ দিয়ে, এটা হচ্ছে তামিমা। আল্লাহ বলছেন, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ তামিমা ঝুলিয়েছে সে শিরিক করেছে। সমাজে আমাদেরকে তাবিজ দেয় হুজুরে না তামিমা দেয়? তামিমা দেয়। কি দেয়? তামিমা। তামিমা কোনটা? কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে যদি কেউ ঝাড়ফুঁকো করে বা কিছু লটকিয়ে দেয়, এটা কি? তামিমা। তামিমা কি ইসলামে? শিরিক। যদি কোরআন বাদ দিয়ে অন্য কিছু দেয়। কিন্তু দেখেছো হুজুর কোরআনের আয়াত সূরা নাসকে ঝরঝরে করে লিখে দিয়েছে, লোহার ঢোপে পুড়ে দিয়েছে, হাতে রেখে দিয়েছেন, এটা তখন হারাম হয়ে যাবে। কি হবে? কথা বলেন। কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিলে কি হবে? শিরিক। আর কোরআন দিয়ে দিলেও এটা কি হবে? হারাম। কেন? কোরআন মাজিদ দিয়েও আপনি হাতে রেখে বা আপনি বাথরুমে চলে যাবেন, হাতে কোরআন মাজিদ আছে, স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, কথা বলেন, এটা কোরআনের অপমান নয়? অবশ্যই অপমান, তার জন্য যাবে না। ইসলাম বলছে ঝাড়ফুঁক করতে। কি করতে চাচা? ঝাড়ফুঁক করা। তাহলে হুজুররাই যে তাবিজ দেয়, তো হুজুর যে ব্যবসা করছে হুজুরই তো দিবে, আপনি কিনতে যান কেন? আপনি না কিনলে হুজুর আর দিবে না। শেষ পর্যন্ত প্রথম জায়গাতে ফিরেছে বলে, আসো বাবা কেউ তাবিজ নেয় না রে বাবা, দোকানে তালা যখন লাগিয়ে দিবেন ও হুজুরই তখন বলবে যে আসো ঝাড়ফুঁক করে দিই, 10 টাকা দিই, ওরা 1000 টাকা নিবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? ঝাড়ফুঁক জায়েজ, সুন্নাত, এটা করবেন। শুকরিয়া। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া কতটুকু জরুরি? ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়া কতটুকু জরুরি? সূরা ফাতিহা পড়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত অনুযায়ী এটা ফরজ, বাধ্যতামূলক, না পড়লে নামাজই হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মতে এটা পড়াটা অতীব জরুরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতেও জরুরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন পড়া লাগবে না। তো ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি আর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, জন্ম 118, মৃত্যু 181, তিনি বলেছেন যে সূরাতুল ফাতিহা ইমামের পেছনে পড়া মুস্তাহাসানা। তার মানে বোঝা গেল 4 ইমামে 3 ইমাম বলছে জায়েজ পড়তে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন পড়া লাগবে না, কিন্তু তার ছাত্র দুজন আবার বলছে পড়তে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এখন আপনি বুঝতে পারছেন কতটা জরুরি। শুধু ফিক 4টে মাযহাবের ফিক অনুযায়ী আমার এই বিষয়ে উপরে একটা লেখা বই আছে, আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন। এই বইটা লেটেস্ট ভার্সন এসেছে। পেছনে ওই যে গাড়ি দেখছেন সাদা গাড়ি, ওই গাড়িতে বইগুলো আছে। বইগুলো আপনারা ওখান থেকে ক্রয় করতে পারবেন। প্রায় 35টা মাসালা হানাফিদের সঙ্গে আহলেদের দ্বন্দ্ব আছে। যেমন সামনে তারাবির নামাজ আসছে, তারাবি 8 টাকা না 20 টাকা মারামারি লাগবে। তারাবি পড়লে তাহাজ্জুদ পড়া লাগে কি লাগে না? তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ? ভিতর 3 রাকাত না 1 রাকাত? ফরজ নামাজে পড়ে মুনাজাত আছে না নাই? ভিতর নামাজ কত রাকাত পড়বেন? এই যত মাসালা আছে, সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, হাত বুকে না নাভির নিচে, সবগুলো মিলে একটা বই রচনা করা আছে। ওই বইটা গাড়িতে পেয়ে যাবেন, ওই বইটা কাছে রাখবেন। ইনশাআল্লাহ ইখতিলাফি বিষয়ে যত অভিযোগ আছে প্রত্যেকটার অ্যান্টি হ্যানাম টিট ফর ট্যাট দিয়েই বইটাকে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে তাকলিদ ভ্রান্তি নিরাসান, মানে মাযহাব মানা যাবে কি যাবে না। এটাই তো বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর ইস্যুস, তাই না ভাইজান? মাযহাব মানা যাবে কি যাবে না, এই নিয়ে চলছে। আলহামদুলিল্লাহ প্রায় 200 পৃষ্ঠার কাছাকাছি আমার লেখা বই আছে, গাড়িতে পেয়ে যাবেন, তাকলিদ ভ্রান্তি নিরাসান। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাপ মা মারা গেলে আপনি কি আমল করবেন যেন বাপ মা কবরে নেকি পেতে থাকে, 17খানা আমল করা যায়।
সুন্নাত করতে পারবেন বাপ মা মরা মানুষের জন্য, আর সত্যটা করা যায় না। আর অনেকগুলো বই আছে, গাড়িতে আছে, নিয়ে নিতে পারেন। শুকরিয়া। প্রশ্ন? ঈদের নামাজের মাঠে সামিয়ানার ব্যবস্থা করা যাবে কি? ঈদের মাঠে ঈদগাহাতে সামিয়ানা করতে পারবেন কি পারবেন না? না, করা যাবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে উপরে কঠোর ফতোয়া দিয়েছেন। তিনি বলেছেন ঈদের ময়দানকে ফাঁকা রাখা উপরে, এটাই সুন্নাত। কেউ যদি এটার উপরে আবার মানে ঘরের মতো করে ফাঁকা মাঠ বাদ দিয়ে, এটা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেন ঈদের মাঠ ফাঁকা, উপরে সামিয়ানা থাকবে না, এটা নবীর সুন্নাহ। শুকরিয়া। যদি কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে তাহলে আপনি দিতে পারেন, কিন্তু রীতিমতো পরিকল্পিতভাবে সুন্দর করে ঘিরে রাখবেন এমনটা নয়। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। জি, পড়তে থাকেন। আচ্ছা, এবারে প্রশ্ন, শেখ আপনার কাছে পরিচয় এবং হিন্দু ধর্মে আপনার কতদিন ছিলেন? আপনার পরিচয়, হিন্দু ধর্মে কতদিন ছিলেন? আমার পরিচয়, হিন্দু ধর্মে কতদিন ছিলেন। দ্বিতীয় অংশটা এই কথাটুকু মুনকার, মানে দ্বিতীয় অংশটা জাল হাদিস আমার নামে। কি বুঝলেন? এটা আমার নামে কি জাল হাদিস। প্রথম অংশটুক আমার পরিচয় আপনাদের পোস্টে দেওয়া আছে না? এই তো দেওয়া আছে, শেখ লিখেছেন, লিখবেন না। ওই যে ব্রাদার আছে, ওটাই টাইটেল। ওটা কি টাইটেল? অনেকে সন্দেহ যে হুজুরের নাম ব্রাদার রাহুল হোসেন, এ কেমন হয়ে গেল না? ব্রাদার মানে ইঞ্জিনিয়ারিং করছে, ব্রাদার মানে তো ভাই, বুঝেছে ও ইংলিশ একটু। ব্রাদার মানে ভাই। অতএব হুজুরের বউ তাহলে কি হুজুরকে ব্রাদার বলেই ডাকে? হুজুরের মা কি তাহলে হুজুরকে ব্রাদার বলে ডাকে? মানে একা একা ইঞ্জিনিয়ারিং করছে ও, আমার নামটাকে নিয়ে গবেষণা বা আছে না? নাই কথা বলেন ভাইজান। ব্রাদার এটা নাম না, এটা টাইটেল। কি কথা বলেন? টাইটেল। টাইটেল ধরে নিজের কাছের মানুষ কখনো ডাকে না, ডাকে। এখন একটা হুজুরের নাম দেখাচ্ছে ও হাফেজ, কারি, মৌলানা মোহাম্মদ আলহাজ, পীরে কেবলা, শরীয়তে মারিফতে কি কি যে আছে, তারপর লাস্টের নাম হচ্ছে বল্টু মিয়া। এখন হুজুরের বউ কি ওইভাবে ডাকে মাওলানা, কারি, হাফেজ, মানে এই সব ঢেকে লাস্টের বল্টু মিয়া আসো আমার স্বামী, এরকম করে বলে না? হুজুরের মা ওইভাবে ডাকে যে মাওলানা, কারি, হাফেজ সাহেব, আমার সন্তান তুমি আসো, এই বলে ডাকে না। তার নিকনেম যেটা আছে ওটা বলেই ডাকে। আমার নাম রাহুল হোসেন, এটা আমার নাম। ব্রাদার এটা পরবর্তী সময়কার টাইটেল। 2 নম্বর, জন্ম 1992 15 মে। স্থান ভারত, পশ্চিমবাংলা রাজ্য, জেলা মুর্শিদাবাদ, থানা জলঙ্গি, পোস্ট অফিস জলঙ্গি, গ্রাম জলঙ্গি, একদম লোকেশন থানার পাশে। আর কিছু লাগবে? সবাই দল বল বেঁধে চলে যান না যেন আবার। না বাবা, থাকতে দেব না 3 মাস। যদি 1 2 জন যান তাহলে হয়তো দিতে পারি। যদি গ্রাম যদি চলে যান রোহিঙ্গার মতো, আমি তো বিপদে পড়ে যাব। 2 জন 1 জন যাবেন, থাকবেন, সমস্যা নাই। কিন্তু সবাই মিলে যদি পরিকল্পিতভাবে, হুজুরকে দেখছি হুজুর রিজিকের ওয়াজ করেছেন, সবাই মিলে যাব, এখন যদি এরকম করেন মহা বিপদ, মুসিবত চলে আসবে। শুকরিয়া। আচ্ছা, এবারের প্রশ্ন খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবার জন্যই প্রযোজ্য। আমার কাছে কোশ্চেন, আমি মোহতারামের অপেক্ষায় রাখছি। সেটা হলো যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা। তো আমি উত্তর দিছি যে কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করা আর বিয়ের উদ্দেশ্যে প্রেম করা দুটোটাই সমান। শাকের কাছ থেকে জানতে চাই। মাশাআল্লাহ, উত্তর খুব সুন্দর দিয়ে দিয়েছেন। যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কি যাবে না। প্রথম কথা, প্রেম শব্দটাই অশ্লীল। কি বললাম? প্রেম শব্দটাই বাজে, অশ্লীল। ভালোবাসা একটা ইউনিভার্সাল শব্দ। ভালোবাসার মধ্যে কোনো যৌনতা থাকে না। কি থাকে না? আপনি আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না? বাবাকে, কোরআনকে বাসি তো না ভাইজান? আমরা একে অপরকে ভালোবাসি কি বাসি না? একটা গাছকে মানুষ ভালোবাসে, একটা কুকুরকেও মানুষ ভালোবাসে, এটা ভালোবাসা। প্রেম যখন শব্দটা চলে আসে তখন যৌনতা চলে আসে। কি চলে আসে? কথা বলেন, কি চলে আসে? প্রেমের সঙ্গে সম্পর্ক কি? যৌনতা। আপনি কি বলতে মা তোমাকে আমি প্রেম করি? মার সঙ্গে প্রেম হয়? কথা বলেন। বোনের সঙ্গে প্রেম হয় না। মা বোন ভালোবাসা, যখন এই প্রেম শব্দ আসে তখন কি কাজ করে ভেতরে? আরে চামা থেকে, সেটা যৌনতা। কি? যৌনতা। তাই প্রেম বিয়ের আগে এই শব্দটাই ভুল। কি বললাম? বিয়ের আগে প্রেম শব্দটাই ভুল। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। বিয়ের আগে প্রেম, এটা সম্পূর্ণ কি? কথা বলেন, সম্পূর্ণ কি? নিষিদ্ধ। তবে হ্যাঁ, ইসলামে প্রেম করা ফরজ, তবে বিয়ের পরে।
বউর সঙ্গে ডেলি প্রতিদিন 10 বার 20 বার করে আই লাভ ইউ লিখবেন, হোয়াটসঅ্যাপ লিখবেন আর পাঠাবেন, লিখবেন পাঠাবেন। যতবার পাঠাবেন আপনার স্ত্রী খুশি হবে, হাসবে, আপনার এই অ্যাকাউন্টে নেকি থাকবে। বিয়ের পরে তো ভুল করে একদিন আই লাভ ইউ বলেন না, বলেন নাকি? একদিনও বলে না। মানে যখন বিয়ের আগে প্রেম করছিল বেচারা, বিয়ের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে, তখন ফোনের পর ফোন, ঘন্টার পর ঘন্টা। বিয়ে দিয়ে দিয়েছে, সারাদিন ফোনও করে না। আর আছে না ভাইজান? মানে ব্যাপারটা বুঝে নিয়েছে। বিয়ের আগে প্রেম করা ইসলামে একদম হারাম, নিঃসন্দেহে। শুকরিয়া। শুকরান। মসজিদে মেহরাব দেওয়া যাবে কি না, বিস্তারিত জানতে চাই। মসজিদে মিহরাব দেওয়া যাবে কি যাবে না, মিহরাবের কথা কোরআনে পাওয়া যায়। সেটা নবী জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা সূরা মারইয়ামের মধ্যে। মারিয়াম আলাইহিস সালামকে যখন মানে মসজিদের জন্য ওয়াকফ করে দেয়, ওই ঘটনায় যা একটা মেহরাবের কথা পাওয়া যায়। তবে শরীয়তে মুহাম্মাদির মধ্যে আল্লাহ নবীর কোনো সহিহ সূত্রে বা কোনো জয়ীফ সূত্রে মেহরাবের কথা নাই, পাওয়া যায় না। কোন সাহাবীদের আমল থেকেও পাওয়া যায় না যে মেহরাব মসজিদে দিয়েছেন, এমন কোনো প্রমাণ সহিহ কোনো আসারে পাওয়া যায় না। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইসলামের চতুর্থ খলিফা উমাইয়া খিলাফতের 101 হিজরির সময়ে তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিয়েছেন যে মসজিদে মেহরাব করতে হবে। সেই সময় থেকে অদ্যাবধি আজ পর্যন্ত মেহরাব লাগানো এটা মসজিদের একটা সিফাত, এটার প্রতি ইজমা আছে, এটা করবেন। এটা কি করবেন? অবশ্যই করবেন। যদি না করেন কোনো সমস্যা নেই, করতে পারবেন, এটা কোনো নিষেধাজ্ঞা নেই। এই মাসালায় উম্মতের ইজমা আছে, চাই শিয়া বলেন সুন্নি বলেন, সবার মধ্যে এটাই প্রকৃত ইজমা। শুকরিয়া। ভাই দয়া করে সব প্রশ্নগুলোর উত্তর দেন। অনেক মনে করেন হানাফি ভাইরা আসছে প্রশ্ন করছে, ওনারা মনে করবে যে কেবলাতাইনে একটু মসজিদুল কেবলাতাইন, মানুষ মারা গেলে 3 দিন মসজিদে 40 দিন কেবলাতাইনে তো পালন করা যাবে। মেহরাব আছে আল্লাহ রাসূলের সময়। এটার জবাব দেন। ভাই প্রশ্নগুলো এটার মানে এক কথা হলে উত্তরটা দেন। মানুষ মারা গেলে 3 দিন 40 দিন 7 দিন পালন করা যাবে কি? মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন পালন করা যাবে কি যাবে না? আহলে হাদিসদের প্রথম থেকে ফতোয়া এটা করা যাবে না, এটা বিদআত। যারা বিদআতকে দুই ভাগে ভাগ করে, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, তার মধ্যে দেওবন্দি এবং বেরলভী ফিরকা দুজন। এদের মধ্যে তাদের একটা বিখ্যাত গ্রন্থ আছে, কোরআনুল কারীমের তাফসীর আছে, তাফসীরে মারিফুল কোরআন আছে না নাই কথা বলেন? মুফতি শফি রাহিমাহুল্লাহ, জাস্টিস তাকি উসমানীর পিতা। তাফসীরে মারিফুল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35-এ একদম ডান দিকে খুঁজবেন, 15 থেকে 20 নম্বর লাইন পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে মৃত ব্যক্তির নামে 3 দিন 7 দিন 40 দিন চল্লিশা করা এটা বিদআতে সাইয়্যা তথা নিকৃষ্ট বিদআত। আর আল্লাহ রাসূল তিনি বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করেনি, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, আবু দাউদ হাদিস নম্বর 4606। জি। শুকরান। সুন্নাতি বিবাহ পদ্ধতি কেমন, কিভাবে পালন করব? সুন্নাতি বিবাহর পদ্ধতি কি? ধরে নিয়ে আসেন একটা, এখনই হয়ে যাবে। যান কোথায় পাবেন, নিয়ে আসেন। সুন্নাতি বিবাহের জন্য প্রথমত শর্ত, একজন পুরুষ মানুষ একজন নারী মানুষ লাগবে। এই মধ্যে ট্রান্সজেন্ডার জন্য আবার চলে আসে না, কথা বুঝতে পারলেন না ভাইজান? দেখছো নিজেই ছেলে বলছে মনে মনে যে মনে মনে আমি মেয়ে, অবশ্যই আমি যেহেতু আমি মনে মনে মেয়ে, বাইরে থেকে ছেলে, অতএব আমি এখন বিয়ে কাকে করব? ছেলেকেই করব। না, এই মালের বিয়ে হবে না, একে পাবনাতে পাঠাতে হবে। কারণ পাগল ছাগলের বিয়ে হয়, কথা বলেন, এর বিয়ে হয় না। সুন্নাতি বিবাহ করতে হলে নারী এবং পুরুষ লাগবে। মানে বর্তমান কারণে এই নারী পুরুষ উল্লেখ করতে হচ্ছে এখন, কারণ এখন ছেলে ছেলে তো বিয়ে করে ফেলছে, কথা বুঝতে পারবেন না? এই জন্য একটা ছেলে একজন মেয়ে। 2, মেয়ের সম্মতি। কি বললাম? মেয়ের সম্মতি। 3, মেয়ের বাবার সম্মতি। এদিক থেকে 3টে সম্মতি লাগবে। ছেলের সম্মতি যথেষ্ট, একাই টাইগার, বাপের সম্মতি লাগে না, কথা বুঝতে পারলেন না ভাইজান? আর অপরদিকে 2জন সাক্ষী লাগবে, নির্ভরযোগ্য সাক্ষী যদি থাকে, তারপরে খুতবা
পড়িয়ে দিবে, এগুলো সুন্নাহ। কেউ কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছে, কেউ ওয়াজিবও বলেছে। পড়িয়ে দিবে, সাক্ষীর ভিত্তিতে মোহরানা নির্ধারণ করে দিবে। মোহরানা যদি নির্ধারণ নাও করে, এমনি মোহরানা দেব, এটা স্বীকার করে নাই, দেব। কত দেব এটা যদি স্বীকার নাও করে, তবু বিয়ে বৈধ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া। শুকরান। শুক্রবারে জুমার আজান কয়টি দিতে হবে, একটি না দুটি? জুমার দিন আজান কয়টা দেবেন? জুমার দিন আজান আল্লাহ নবীর যুগে খলিফাই আউয়াল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম তার জামানায়, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার অর্ধেক খিলাফত পর্যন্ত একটাই ছিল। কয়টা ছিল? একটাই। সহিহ বুখারী সাইব বিন ইয়াজিদের সূত্রে হাদিস বর্ণনা আছে, হাদিস না 915 916 কিতাবুল জুমার মধ্যে। কথা বুঝতে পারছেন আমার দিকে? 4 খলিফার মধ্যে 3 খলিফা কয়টা আজান দিয়েছে কথা বলেন? কটা? একটা। আল্লাহর নবী তিনিও একটা দিয়েছেন। ওসমান বিন আফফান তিনিও একটাই দিয়েছেন প্রথম খিলাফত, প্রথম অংশে। শেষ অংশে গিয়ে 2টা দিয়েছে। কথা বুঝতে পারছেন? তার মানে বোঝা কি গেল? 2 আজানের চাইতে 1 আজান এটাই বেটার। এটাই সুন্নাতে সাহাবা, সুন্নাতে খোলাফা, সুন্নাতে রাসূল। কথা বুঝতে পারছেন? কেউ যদি একটা আজান যেটা ওসমান বিন আফফান দিচ্ছে, এই 2 আজানকে আমরা বিদআত বলি না। তবে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে 2 আজান দিয়েছে, আজকে যদি সেই কারণ বিরাজমান থাকে, 2 আজান দিবেন, সুন্নাত হবে। কিন্তু কারণ নেই, আপনি অনর্থক যদি 2 আজান দেন, এটা মনে হচ্ছে না যে এটা সুন্নাতে ওসমানী পালন করছেন। কারণবিহীন কোনো কর্ম হয় না। ভাই, দাঁড়িয়ে পেশাব ফিরে জায়েজ? কথা বলেন, দাঁড়িয়ে পেশাব ফিরে জায়েজ? জায়েজ না? সহিহ বুখারী 224 নম্বর হাদিস, কিতাবুত তাহারাতের। আল্লাহর নবী একটা নোংরা স্তূপের ধারে গেছে গেলেন, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, নবী যে দাঁড়িয়ে পেশাব করলেন, তার মানে যদি ওজোর থাকে তাহলে কি দাঁড়িয়ে পেশাব করাও যায়। এখন আপনাকে কে পিটিয়ে আপনার পাটাকে ব্যাকা করে দিয়েছে, ব্যান্ডেজ করে রেখে দিয়েছে, এখন আপনি বসতে পারছেন না, এখন কি করবেন? দাঁড়িয়ে করতে হবে, কিছু করার নেই, তাই না ভাইজান? তো ওজোর থাকলে তখন এটা কর্ম করতে হয়। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2য় আজান দিয়েছেন একটা বিশেষ কারণে। বিশেষ কারণে কি কারণ? সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস 915-16 উল্লেখই আছে। ওসমান বিন আফফান বলছেন, সেই সময়তে মানুষের ব্যস্ততা বেড়ে গেল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বেচাকেনাতে তারা ব্যস্ত হয়ে গেলেন। মসজিদের আজান জাওরা নামক জায়গাতে সাহাবীরা বেচাকেনা করতেন, ওখানে মসজিদের আজান শোনা যেত না। তাই কখন খুতবা হয়ে যাচ্ছে, কখন আজান হয়ে যাচ্ছে, এটা সাহাবীরা বুঝতে পারতেন না। এই জন্য ওসমান বিন আফফান তিনি 2য় আজান দিলেন কোথায়? জাওরা নামক একটা বাজারের মধ্যে। কথা কি বুঝতে পারছেন না ভাইজান? আচ্ছা, 2য় আজান চালু কোথায় হয়েছিল? মসজিদের ভেতরে না বাইরে? বাইরে না ভাইজান? আমরা 2য় আজান কোথায় দিই? 2য় আজান কোথায় দিই কথা বলেন? মসজিদের ভেতরে দিয়ে দিচ্ছি। স্থান পরিবর্তন হয়েছে কি হয় নাই? স্থান পরিবর্তন হয়ে গেছে। 2, ওসমান বিন আফফান কেন দিয়েছিলেন? যেহেতু আল্লাহ নবীর সুন্নাতি প্রথম আজান, কি বললাম, নবীর সুন্নাতি প্রথম আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না, এই জন্য বাজারে মানুষকে শোনানোর জন্য 2য় একটা আজান চালু করলেন। কেন? যেহেতু প্রথম সুন্নাতি আজান বাইরে পৌঁছাচ্ছিল না। এখন প্রশ্ন, এখন কি নবীর সুন্নাতি আজান মসজিদের বাইরে যায়? যায়। যদি যেয়ে থাকে, তাহলে আল্লাহ নবীর এক সুন্নাতি আজানে ওসমান বিন আফফানের 2য় আজানের যে উদ্দেশ্য নবীর সুন্নাতের মাধ্যমেই হাসিল হয়ে যাচ্ছে, তাই 2য় আজানে কোনো আর কারণ থাকতে পারে? কথা বলেন। কারণ ওসমান বিন আফফানের উদ্দেশ্য কি ছিল 2য় আজানের? এটাই ছিল যে না, মসজিদের প্রথম আজান সুন্নাতি আজান বাইরে যাচ্ছিল না, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2য় আজান চালু করলেন। তো এখন তো সুন্নাত নবীর সুন্নাতি আজান বাইরে চলে যায়, তো 2য় আজান দেওয়ার কোনো কারণ থাকতে পারে? মানে 1 ঢিলে 2 পাখি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাই কেউ যদি তারপরে 2 আজান দেয়, আমরা বিদআত বলি না। তবে সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, সুন্নাতে খোলাফা,
এক আজান দেওয়া এটাই বেতার, এটা উত্তম, এটাই সুন্নাহ। শুকরিয়া। ফিতরা কি দিয়ে আদায় করতে হবে, টাকা না শস্য? দলিল ভিত্তিক জানতে চাই। ফিতরা কি দিয়ে আদায় করবেন, টাকা না খাবার? এখন তো ফোন পেতেও দেয়, তাই না ভাইজান? সহিহ বুখারী জাকাতুল ফিতরে 1503 নম্বর হাদিস, আবু দাউদ 1609 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন জাকাতুল ফিতর তোমাদের উপরে ফরজ করেছি আত-তাআম, খাদ্যদ্রব্য দিয়ে। কি দিয়ে? খাদ্যদ্রব্য। একসা কি দিয়ে বলেন তো ভাইজান? একসা খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। হুজুর এখন খাদ্য না দিয়ে আমরা টাকা দিই, আছে না নাই? টাকা দিই। তো ভাই আল্লাহ নবীর জামানায় কি টাকা ছিল না? কথা বলেন। সহিহ বুখারী 2262 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে এমন কোনো নবী রাসূল আসেনি যে ছাগল চড়ায়নি, প্রত্যেক নবী রাসূল ছাগল চড়িয়েছে। স্যার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনিও? বলছে জি আমিও। বলছে আমি কুরাইশদের ছাগল চড়াতাম এক কিরাত অর্থের বিনিময়। এর কিরাত মানে দিনার দিরহামের চাইতে ছোট ছোট মুদ্রা হচ্ছে কিরাত। ইমাম হযরত আসকালানী ফাতুল বারীর মধ্যে তিনি এই কথা বলেছেন, কিরাত এটা হচ্ছে দিনার দিরহাম এর চাইতে ছোট মুদ্রা। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল আল্লাহ নবীর জামানাতে দিনার চলতো, দিরহাম চলতো, কিরাত চলতো, আর অনেক মুদ্রা ছোট ছোট ছিল। তারপরেও নবী বা সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না যে টাকা দিয়ে অর্থ দিয়ে কেউ ফিতরা আদায় করেছে, কোনো প্রমাণ পাওয়া যায় না, একটাও নাই। নবী থেকে তো কোনো জাল হাদিসও নাই, সাহাবী থেকে কোনো জাল রিওয়াতও প্রমাণিত নয়। তাবেইনের আমল থেকে কিছু পাওয়া যায়, কিছু অংশ পাওয়া যায়। হাসান বসরি, সুফিয়ান সাউরি, ওমর বিন আব্দুল আজিজের খিলাফতের পরে থেকে অর্থ দিয়ে ফিতরা দেওয়ার প্রচলনটা বেশি হয়েছে। কিন্তু এই 4 সাহাবী খলিফা থেকে, নবী থেকে কোনো প্রমাণ নেই। তারা যুক্তি দিয়ে বলছে দেখেন আসলে আমরা টাকা দিয়ে ফিতরা দিচ্ছি, এটা মানুষের জন্য বেশি উপকারী। কেন? মানুষকে যদি সবাই খাবার দেয় তো মিসকিন মানুষ কি শুধু খাবারই খাবে নাকি? চাল ডাল কি শুধু খাবে? ও তো মাংস কেনার দরকার হতে পারে। এই জন্য আমরা টাকা দিয়ে দিই যেন সে এই টাকা দিয়ে মাংস ক্রয় করতে পারে, জামা কাপড় ক্রয় করতে পারে, নিজের জীবনে কাজে লাগাতে পারে। এই জন্য আমরা কি দিই? টাকা পয়সা দিই। এই যুক্তিটা যদি কুরবানি ক্ষেত্রে খাটান, যদি বলেন যে গরিব মিসকিন মানুষকে একটু শুধু গরুর মাংস খাবে নাকি, এই জন্য আমরা কুরবানি দেব না, কুরবানির টাকা মিসকিনের মধ্যে বন্টন করে দেব, চাচা হবে? কেউ যদি বলে কুরবানি দেব না, কুরবানির টাকা, কুরবানির ছাগলটাকে বিক্রি করে মিসকিনের মধ্যে বন্টন করে দিব, তার কুরবানি আদায় হবে? কেন? কারণ এটা হচ্ছে ইবাদত, তাওকিফি, কোনো পরিবর্তন চলে না, কোনো পরিবর্তন চলবে না। আল্লাহ নবী ফিতরা টাকা দিয়ে দিতে বলেনি, খাদ্য দিয়ে বলেছেন, খাদ্য দিয়ে দিবেন। আল্লাহ নবী কুরবানির ছাগল, দুম্বা, গরু, প্রাণী দিয়ে দিতে বলেছে, এটা দিয়ে দিবেন। এখানে টাকা দিলে কুরবানি হবে না। কোটি কোটি টাকা দান করলেও কুরবানির যে বিধান এটা কায়েম হবে? কথা বলেন, হবে না। যারা বলছেন যে দেখেন গরিব মানুষরা তো নিতে আসে না, তার জন্য আমরা টাকা দিই, গরিব মানুষ কষ্ট করে এতগুলো বইয়ে নিয়ে বেড়াবে নাকি, কি দরকার? কত রকমের যুক্তি। আরে ভাই ফিতরা গরিবের মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব, ওখানে নিতে আসবে, এটা তো সুন্নাত নয়। সুন্নাত উল্টো আপনি আমল করবেন আর আপনি ওজোর পেশ করবেন। আচ্ছা বলেন তো ভাইজান, ফিতরা আমরা কেন দিই? গরিবকে সহযোগিতা করা, এটা কি মুখ্য উদ্দেশ্য? সুনান আবু দাউদ 1615 নম্বর হাদিস, নবী বলছেন ফিতরা দেওয়ার মুখ্য উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি যে 1 মাস রোজা করলাম, এই রোজায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে এই ফিতরার মাধ্যমে রোজার পূর্ণতা হবে। কি হবে? ফিতরার মাধ্যমে এই 30 রোজার পূর্ণতা আসবে। তার মানে আমি যে ইবাদত করলাম, আমার ইবাদত বাঁচানোর জন্য ফিতরা। আমরা করে নিয়েছি যে না গরিব মানুষের শুধু উপকার, অবশ্যই গরিব মানুষের উপকার, এটা দ্বিতীয় উদ্দেশ্য। তো ভাই বলেন তো, যখন আমরা ফিতরা কেন ফরজ করা হয়েছে? আমার রোজার ঘাটতি পূরণ করার জন্য, তাই তো চাচা? এখন আমরা রোজা অবস্থাতে কি থেকে দূরে ছিলাম? টাকা না খাবার? বেচা কেনা নিষিদ্ধ ছিল না? ছিল না? টাকা পয়সা নাড়াচাড়া ইনকাম করা নিষিদ্ধ ছিল? ছিল না। কি থেকে নিষিদ্ধ ছিল? খাবার থেকে। যেহেতু রোজা পূর্ণতা করার জন্যই ফিতরা, তো এখানে যুক্তি এ কথাই বলে যে আমাদের টাকা দিয়ে নয়, বরং খাবার দিয়ে দিতে হবে। কেন? কারণ এটা আমার রোজার ঘাটতি পূরণ করছে, সিয়ামের। আচ্ছা, যেসব মানুষ বার্ধক্যের কারণে রোজা করতে পারেনি, তার জন্য ফিদিয়া আছে না নাই? ফিদা কি? কোরআনে কিসের কথা এসেছে? সূরা বাকারা 187 নম্বর আয়াত, খাবার। ফিদা কি? খাবার। রোজা থেকে দূরে আছে, রোজা করতে পারেনি, খাবার দিয়ে পূর্ণতা দেয়, এটা কি? কাফারা। ঠিক এটাও যেমন বড় কাফারা, রোজার ঘাটতি পূরণ করা। আর আমাদের ছোট ছোট আমরা যে গুনাহ করছি রোজা